আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কবে আবাস যোজনার টাকা ঢুকবে এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে আবাস যোজনার টাকা ঢোকার বিষয়টি আলোচনার পূর্বে আপনাদের ছোট্ট একটি বিষয় জানিয়ে রাখি। কেন্দ্র সরকার এ রাজ্যের সাধারণ মানুষকে ভাতে মারার চেষ্টা করেছিল, ফলে কিন্তু তারা এ বাংলার 12 লক্ষ পরিবারকে 8,200 কোটি টাকার বাস দিয়েছে। 8,200 কোটি টাকার বাস দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। অপরদিকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7,200 কোটি টাকা বরাদ্দ করেছে 12 লক্ষ সাধারণ মানুষের জন্য, অর্থাৎ 12 লক্ষ আবাস যোজনার বেনিফিশিয়ারির জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন বিস্তারিত আলোচনা করছি। কবে ঢুকবে এই আবাস যোজনার টাকা? অনেকেই ভাবছেন 15 তারিখ ঢোকার কথা ছিল, এখনো ঢুকেনি কেন প্রথম কিস্তি সেই 60,000 টাকা? বিস্তারিত থাকছে আলোচনায়, তবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঐতিহাসিক চমক এই ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাস একটি রাজনৈতিক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে বাংলার শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। এবং এই তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি বাংলার সাধারণ মানুষের জন্য আবাস যোজনার অর্থে বরাদ্দ করেছেন। কেন্দ্রের কাছে যখন রাজ্যের বকেয়ার জন্য একাধিকবার দরবার করেছিল এ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তারা যখন সেখান থেকে নিরাশ হয়ে ফিরছিলেন, তখন কিন্তু তারা বাংলার মানুষের জন্য ঘোষণা করেছিলেন 2024-এর ডিসেম্বরের মধ্যে কেন্দ্র সরকার যদি আবাস যোজনার টাকা না দেয় বাংলাকে, তাহলে তারা তাদের নিজস্ব কোষাগার থেকে সাধারণ মানুষের মাথার উপরে ছাদ তৈরি করে দেবে, অর্থাৎ আবাস যোজনার টাকা দেবে। সেই কথা মতো কিন্তু বাংলার মানুষের জন্য আবাস যোজনার টাকা বরাদ্দ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বরাদ্দের পরিমাণটি হলো 7,200 কোটি টাকা। এই 7,200 কোটি টাকা বরাদ্দ হয়েছে কতজন মানুষের জন্য? 12 লক্ষ বেনিফিশিয়ারির জন্য এই টাকাটি বরাদ্দ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কবে ঢুকবে এই টাকা? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে যে বিষয়টি জানা যাচ্ছে যে এ মাসের 30 তারিখের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখের মধ্যে প্রত্যেকটি বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা করে ঢুকবে এবং এই টাকাটি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কোনো জায়গায় তাদের যেতে হবে না, পঞ্চায়েত অফিস যেতে হবে না, বিডিও অফিস যেতে হবে না, এসডি অফিস যেতে হবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকা। অর্থাৎ রাজ্যের এই সবথেকে বড়সড় একটি পদক্ষেপ কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা খুশির বার্তা বয়ে নিয়ে আসবে। কবে ঢুকবে সেই টাকা? অর্থাৎ 30 তারিখের মধ্যে তো ঢুকবে, তো কবে? ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে আবাস যোজনা নিয়ে সমস্ত রকম কাজকর্ম সম্পূর্ণ হয়েছে। কিছু কিছু জায়গায় কিছু সমস্যা বা অভিযোগ থাকলে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এখনো পর্যন্ত, এবং তালিকাও সম্পূর্ণ হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু সেই তালিকা অনুসারে যেহেতু একটি ঐতিহাসিক চমক হবে এই মাসে, অর্থাৎ 12 লক্ষ সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকবে, ফলে কিন্তু কিছুটা প্রসেসিং এর বিষয় থাকে, সেই বিষয়টা নিয়ে কাজ চলছে। এবং আপনাদের একটা বিষয় অবশ্য জানিয়ে রাখা হলো, সব থেকে বড় চমক এটা এই জন্য হতে চলেছে আবাস যোজনার বিষয়টি, কেন্দ্র সরকার যেখানে বাংলার সাধারণ মানুষকে ভাতে মারার চেষ্টা করেছে, অর্থাৎ 100 দিনের কাজের টাকা থেকে তারা বঞ্চিত করেছে, অপরদিকে কিন্তু বাংলার সাধারণ মানুষের যে আবাস যোজনার টাকা অর্থাৎ 8,200 কোটি টাকা, সেই টাকাটাও কিন্তু বাংলাকে এখনো দেয়নি তারা। ফলে অবশেষে রাজ্যের কোষাগার থেকে দিতে হচ্ছে বাংলার সাধারণ মানুষকে এই আবাস যোজনার টাকা, এবং রাজ্য দিচ্ছে। এর পাশাপাশি সামনে বিধানসভা নির্বাচন, 2026-এর বিধানসভা নির্বাচনে কিন্তু অবশ্য নিঃসন্দেহে এই আবাস যোজনা সব থেকে বড় সড়ো হাতিয়ার হবে বাংলার শাসক দলের। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের তো ইতিমধ্যে আপনারা সকলে জানেন, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক জনমুখী প্রকল্প তাদের হাতিয়ার, এবং বিভিন্ন নির্বাচনে তারা তাদের জয় কিন্তু ছিনিয়ে নিচ্ছেন তারা। বিরোধীদের শূন্য হাতে বা তাদের নিরাশ হয়ে ফিরতে হচ্ছে। ঠিক এবারেও 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের পূর্বে একটি ঐতিহাসিক চমক হতে পারে এই আবাস যোজনা। এবং আবাস যোজনার জন্য হয়তো কেন্দ্রের যে বিজেপি সরকার
সেই বিজেপি সরকারকে ধরাশায়ী হতে পারে এ বাংলায়।